ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে এমন মজার প্যানকেক বানাতে পারবেন চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 4টা ডিম নিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণ কমাতে কিংবা বাড়াতে পারেন। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 2 কাপ চিনি দিচ্ছি, আপনারা চাইলে মিষ্টির পরিমাণ কমাতে কিংবা বাড়াতে পারেন। তারপর এটা আবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিগুলো ভালোভাবে মিক্সড হয়। তারপর এর মধ্যে দিয়ে দিব একটু লবণ, আর তারপর এখানে অ্যাড করছি 2 কাপ ময়দা। 4টা ডিমের জন্য 2 কাপ ময়দা এনাফ। আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে এক্সট্রা কোনো প্রকার পানি ইউজ করব না, এখানে দিব আমি লিকুইড দুধ। ব্যাটারটা ঠিক করার জন্য যতটা দুধ প্রয়োজন হয় ততটা দিয়ে দিব। এরপর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই মিক্সড করাটা যদি ভালো না হয় তাহলে কেক একটুও ভালো হবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে অল্প পরিমাণ দিতে হবে, বেশি পরিমাণ দিলে আবার তিতা লাগে। একটা পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে। এখন এটা প্যানটা গরম করে তেল ব্রাশ করে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা না দিলে এটা ভালো হবে না। এটার একটা ম্যাজিক্যাল পার্ট হচ্ছে এটা ঢাকনা দেওয়ার পরে একটু একটু করে এগুলোতে অসংখ্য ছিদ্র হয়, যেটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। 2 থেকে 3 মিনিট পরে এটা উল্টে দিতে হবে আর এটা রেডি। জাস্ট 2 থেকে 3 মিনিট পরে একটা কেক রেডি হয়ে যায়। আপনারা যাতে আরও ভালোভাবে বুঝতে পারেন এজন্য আরও একটা দেখালাম। জাস্ট প্রথমে ব্যাটারটা দিয়ে দিবেন, দিয়ে এখানে ঢাকনি দিয়ে দেবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। যখন দেখবেন যে এরকম ছিদ্র ছিদ্র হচ্ছে তখন বুঝে নেবেন যে আপনার কেকটা একদম পারফেক্ট হয়েছে। আর আপনি যদি আমার রেসিপি হুবহু ফলো করেন তাহলে একটা কেকও মিস হবে না। এত সুন্দর একটা কেক আপনিও বানিয়ে ফেলতে পারবেন। চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই কেকটা একদম বেস্ট। 1 থেকে 2টা কেক খাওয়ার পরে আপনার আর কোনো প্রকার ক্ষুধা লাগবে না। তো দেখেন কেকগুলো কত সুন্দর হয়েছে। তো রেডি হয়ে গেল আমার প্যানকেক। দেখেন মাত্র 4টা ডিম দিয়ে আমি কতগুলো প্যানকেক পেয়েছি। এটা বানাতে আহামরি অনেক বেশি খরচের প্রয়োজন হয় না। আর বাসায় মেহমান আসলে আপনি যদি তাদেরকে এরকম একটা মজার প্যানকেক বানিয়ে খাওয়ান কিংবা বাচ্চাদের টিফিনে দেন, তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আপনারা যদি এই প্যানকেকের সাথে পিনাট বাটার অ্যাড করতে চান তাহলে পিনাট বাটারের রেসিপি অলরেডি আমি আমার পেজে আপলোড দিয়ে দিছি। পিনাট বাটারের সাথে প্যানকেক অনেক বেশি মজা হয়। আর এই পিনাট বাটারটা বাজারে অনেক চড়া দামে বিক্রি হয়, এত দামে না কিনে আপনি আমার পেজের রেসিপি ফলো করে পিনাট বাটার বানিয়ে ফেলতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো দিয়ে দেননি তাদের আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যদি আপনাদের মনে হয় যে ভিডিওগুলো ভালো লাগতেছে। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা।